গীতা আদালতে পাপ্পুকে হাজির করে মৈত্রী দেবীর আসল মুখোশ খুলে দিল ও পাপ্পু বলে মৈত্রী আমার মা নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছে গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। শুরুতেই দেখা যাবে আদালতে জজ সাহেব অগ্নিজিৎ মুখার্জি সহ অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে গীতার জন্য। সবাই বলাবলি করছে গীতা কেস জিততে পারবে না, তাই সে আদালতে আসেনি। ঠিক তখনই গীতাকে দেখা যায় গীতা গর্বের সাথে একজন ছোট ছেলেকে নিয়ে আদালতে ঢুকছে। আর সেই ছেলেটি আর কেউ নয়, সেই হলো পাপ্পু, যে কিনা এতদিন ধরে নিখোঁজ ছিল। সবাই মনে করেছিল সে মারা গেছে। জজ সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করেন এই ছেলেটি কে। গীতা বলে এই হলো পাপ্পু, এই কেসের মূল চরিত্র, যাকে মরে গেছে বলে সবাইকে ভুল বোঝানো হয়েছিল। গীতা এবার পাপ্পুকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে তোমার মা কে, তোমার মৈত্রী কি তোমার মা? তখন পাপ্পু একদম স্পষ্ট করে বলে দেয় না না, মৈত্রী আন্টি আমার মা নয়, ও আমাকে কিডন্যাপ করেছিল, কিছু লোকের হাতে তুলে দিয়েছিল, বলেছিল ভিক্ষা করতে হবে। আমি রাজি হইনি, তাই সে ওই লোকদের বলেছিল আমাকে না খেতে দিতে। এমন আরও অনেক বাচ্চা আছে যাদের ওরা ধরে ফাঁদে ফেলেছে। এই কথা শুনেই আদালতে সবাই চুপ। এত বড় সত্য এতদিন চাপা ছিল। গীতা বলে মহামান্য আদালত, যে শিশুর মৃত্যুতে বিষ্ণুদেবকে খুনি বানানো হয়েছিল সেই ছেলেই আজ বলছে সে বেঁচে আছে আর মৈত্র তাকে কিডন্যাপ করেছিল। মানে বিষ্ণুদেব কোনো খুনি নয়, বরং সে নিজেই ফাঁসানো ভিকটিম। জজ সাহেব গম্ভীরভাবে বলেন মিসেস মৈত্র আপনি কিছু বলবেন? মৈত্র থ মেরে যায়, কথা বলতে পারে না, মুখ ফ্যাকাশে, হাত কাঁপছে, চোখে মুখে অপরাধের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আর একপাশে গিনির মুখও শুকিয়ে যায়, কারণ গীতার হাতে ধীমান সেন আর গিনির বিরুদ্ধে প্রমাণ উঠে এসেছে। জজ সাহেব কড়া গলায় ঘোষণা করেন এই মামলার নতুন করে তদন্ত হবে। বিষ্ণুদেব এখনই জামিনে মুক্তি পাবেন। মৈত্রের বিরুদ্ধে শিশু পাচার ও ষড়যন্ত্রের মামলা শুরু করা হচ্ছে।